ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি সালাম ফিরে নাই নামাজের অবস্থায় উনি হঠাৎ করে ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে তাকালেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের কি হলো? ইউসুফ নবী আলাইহিস সালাম কিছুক্ষণ ধরে বাবা নাক ডাকার পর আবার নাকটা ডাকা বন্ধ হয়ে গেল। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি সালাম ফিরে নাই, আবার নাক ডাকা বন্ধ করা দেখলেন তার ছেলে আর নাকে আওয়াজ করে নাই। উনি আবার আল্লাহর ধ্যানে তিনি মগ্ন হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর ইউসুফ নবী আলাইহিস সালাম নাকে আওয়াজ করতে লাগলেন। ইয়াকুব নবী আবার দ্বিতীয়বার ভাবতে তাকাতে লাগলেন। আমার আল্লাহ ইয়াকুব নবী আলাইহিস সালামের উপর একটু নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন, ওরে ফেরেশতা, ইয়াকুব নবী আলাইহিস সালামকে তোমরা কেউ কিছু বলবা না। দেখো ইয়াকুব নবী সারা পৃথিবীর যে আমাকে বেশি ভালোবেসেছিল, আমি আল্লাহ সারা পৃথিবীর সবার চেয়ে আমি ইয়াকুব নবীকে ভালোবেসেছি। ও আমার ফেরেশতারা, এই ইয়াকুব নবী নামাজের মধ্যে আমার দিকে ধ্যানে থাকার পর সালাম না ফিরে নামাজের অবস্থায় নিজের ছেলের দিকে তাকাতে লাগল। আমি আল্লাহ যে ইয়াকুব নবী নামাজের মধ্যে সন্তানের মহব্বত ভুলে নাই, আমি আল্লাহ ইয়াকুব নবীর সেই মহব্বতের সন্তানকে আমি তার চোখের আড়াল করে দেব। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বললেন, এটা একটা কারণ। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছে একটা ভিক্ষুক গিয়েছিল বাবা, ভিক্ষুক গিয়ে খাবার চেয়েছিল দরজা। আমরা অনেকেই ভিক্ষুকদেরকে বাপজি খাবার খেতে দিইনি, চাইলে আনা কানে দিই, ভালো করে কথা বলি না। ইয়াকুব নবী বললেন একটু দাঁড়াও, ঘর থেকে আস। এই ঘরে গিয়ে ছেলের মহব্বতে খেলাধুলায় এই কথাটা ভুলে গিয়েছিল। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহব্বতের কারণে ছেলে ইয়াকুব নবীর সাথে, এটা একটা দূরত্ব করার রাস্তা ছিল, বাহানা। বাপজি আমার সোনা লালেরা, সেই ইয়াকুব নবী আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ নবী উনি আস্তে 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 বড় হচ্ছিলেন। ওনার আরো 10টা ভাই বড়, তারা পাড়াতে খেলাধুলা করতে যায়। প্রতিটা মানুষ সবাই ইউসুফকে ভালোবাসে। মহব্বত মানুষ যদি ভালোবাসে বাপ, তার বিরুদ্ধে 50টা লোক লাগিয়ে কিছু করতে পারবে না। তাকে যদি সে মানুষের যদি ভালোবাসে, আর আল্লাহ বলে আমি যাকে ভালোবাসি আমি তার মহব্বতের কথা ফেরেশতাদের সামনে আলোচনা করি। আসমান ফেরেশতারা আরেক ফেরেশতার সামনে আলোচনা করে, আল্লাহ অমুক ব্যক্তিকে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে, জানো? বলে না। তো বলে আল্লাহর মুখে শুনলাম। ও তখন আরেকজনকে বলবে যে আমি আরেক ফেরেশতার মুখে শুনেছি। আসমানে যখন তার ফেরেশতারা তার গুণগান করে, তারা মহব্বত করে, এই অপকার তাসির জমিনের মানুষের উপর পড়ে যায়। তখন জমিনের প্রায় মানুষ বাপজি ওই তাকে ভালোবাসে। এটা তাফসীরে এসেছে মারফুল কোরআন। ইয়াকুব নবীর 10 নাম্বার নয় 11 নাম্বার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসে গ্রামের লোক। আর ওই যে 10টা ভাই, প্রথম মায়ের ইউসুফের ওই 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে বিচার আসবি। পাড়াতে দেখেন কিছু গ্রামে
বদমাশ ছেলে থাকে ভাই। এই এখন আবার নতুন সিস্টেম এসেছে, মোটর সাইকেলের কি যে করছে, পিকআপ মারছে আর মনে হচ্ছে মাটি ফাটিয়ে মনে হচ্ছে একবারে উড়িয়ে যাচ্ছে, তা মনে হচ্ছে শব্দ হয় না কেন গাড়ি চালায়। অনেক মানুষ গালিও দেয়, দেখ ধিনিয়া মানুষ যাচ্ছে না কি যাচ্ছে, দেখবেন বেশিরভাগ তারা উড়ুম্বা টাইপের ছেলে হয়, বাচ্চা ছেলে, বুদ্ধি কম কিন্তু শয়তানের বুদ্ধি ভরা ওদিকে। এগুলো একটু বেয়াদব টাইপের। আর ওই সাইলেন্সার নাকি খুলে কি করে বলে, করায় বা কি দরকার, এই মোবাইলে দেখা চলো এই কোথায় এদিকে বাবজি ভবনগোলার দিকে যাচ্ছিল আর গ্রামের লোক ধরিয়ে, বুঝলে, অমনি ধরে আর কানকে ওয়ারি গাড়ির সাইলেন্সার খুলতে ধরিয়েছে, ধরে জোরে পিকআপ দিয়ে নেবে, দেখ ধিনি কেমন লাগে। কিন্তু বাবজি সে মনে হয় যে আর বাচ্চা থাকা পর্যন্ত চালাবে না ওইভাবে। বাবজি মানুষ বহু রকমের আছে ছেলেরা। এই ইউসুফ নবী ভাইদের বিরুদ্ধে বাবজি যে কোনো একটা বিষয়ে বিচার নিয়ে আসে আর সবাই ইউসুফের প্রশংসা করে। ইয়াকুব নবী আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ 10 বছর হয়েছে, কে বলেছেন 12। ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত 250, 300, 400 বছর পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মোকাবেলায় আপনার 10 বছর 12 বছর মানে একেবারে বাচ্চা। ইউসুফ নবী রাতে শুয়ে আছে, তার ভাইরা শুয়ে আছে, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন এটা আল্লাহ কোরআনে বলে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন, আসমান থেকে বাবা 11টা মাত্র তারকা আর চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে বাপটি তারা সিজদা করলো, বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী রাত্রি বেলায় ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখবেন অনেক মানুষ, বাপি আমরাও স্বপ্ন দেখি রে বাবা, অনেক সময় ভালো স্বপ্ন বলেন খারাপ স্বপ্ন বলেন, দেখতে দেখতে ঘুম ভেঙে যায়। অনেকে বলে ভাই ফজরের আযান দিছিল আর ওই সময় স্বপ্ন দেখেছি, বলেন অনেকে আযান দিছিল আর ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা স্বপ্নটা দেখার পর ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী বিছানা থেকে উঠে বসে পড়ল। বসার পর উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আসমান থেকে 11টা তারকা এবং চাঁদ সূর্য এরা আসমান থেকে নেমে এসে আমার পায়ের নিচে কেন সিজদা করলো? ওগো মাওলা, কোটি কোটি তারকা রয়েছে, সবাই কেন আসলো না? আর 11টাই তারা এবং চাঁদ সূর্য কেন নেমে এসে সিজদা করলো? উনি চিন্তায় পড়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন স্বপ্নের কথাটাও আমি আমার ভাইদের কাছে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো, বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছি যে আমি ভাইয়ের কাছে বলবো। এই কথা শুনে মনে হচ্ছে বাপজি ইয়াকুব নবীর ঘরে কি ইউসুফ ছিলেন? যদি ঘরে থাকতো তাহলে আব্বা আব্বা আমি স্বপ্ন দেখলাম। তো ইউসুফ বসে চিন্তা করছে যে আমি ভাইদের কাছে বলবো না আব্বার কাছে গিয়ে বলবো। ইউসুফ দেখেছিলেন এলাকায় মানুষ স্বপ্ন দেখলে ইয়াকুব নবীর কাছে সে স্বপ্নের মানে জেনে যেত, তাবির বলেন ব্যাখ্যা বলেন করে নিয়ে যেত।
এটা জানতে এখনো অনেক মানুষ বাবজি অনেক আলেমের কাছে যায়। আমাকে যেমন বিভিন্ন জায়গা থেকে বাবজি পশ্চিম বাংলা অনেকে ফোন করে যে হুজুর এটা স্বপ্ন দেখেছে, একটু একটু বলতে পারলে ভালো হতো। স্বপ্নের তাবিজ ডাক্তার সামনে বাবজি বলতেন, আপনি জ্ঞানী গুণী লোক ছাড়া বলবেন না। তো ইউসুফ নবীর কথা শুনে বোঝা যাচ্ছে যে উনি আলাদা ছিলেন। আর কেতাবও লিখেছে ছেলে বড় হয়ে গেলে 10 বছর বেটা হয়ে গেলে বাপকে 9 বছর চেষ্টা করতে হবে বাপ মার বিছানা থেকে আলাদা করা, আলাদা রাখতে হবে। তার ঘর যদি না থাকে তাহলে এক ঘরে যদি থাকে ল্যাপটাও কমসে কম আলাদা করতে হবে। আর যদি ঘর থাকে তাহলে আলাদা দরকার। এখনকার 8-9 বছরের ছেলে ও দুনিয়ার যত খারাপ কাজ সব বুঝে নিয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে। তো হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা তার ছেলেদেরকে বাপজি আলাদা আলাদা ঘর করে দিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম একাই ঘরে ছিলেন। ছেলেরা যদি বড় হয় 10 বছর পার হয়ে গেলে 15-16 বছর করে বয়স, দুই ভাই এক ঘরে থাকা ঠিক নয়। তারও বিছানা আলাদা করে, একটাই যদি ঘরের প্রবলেম হয় ওই ঘরে দুই দিকে চৌকি করে দেন, চৌকি না থাকলে দুই দিকে বিছানা করে দেন। এটা রাসূলুল্লাহর কথা। এক বিছানা ছেলে বালেগ হয়ে গেলে, বড় হয়ে গেলে সে ছেলেকে এক বিছানা থাকলে আল্লাহর লানত বর্ষিত হয় তার বাড়িতে। লানত মানে বদদুয়া, আল্লাহ বদদুয়া করে তাদের উপর। হযরত ইউসুফ দেখলেন না আমি ভাইদের কাছে বলবো না, আমি ওই আব্বার কাছে যে বলবো। ইউসুফ নবী আলাইহিস সালাম ঘর থেকে সোজা বেরে চলে যাচ্ছেন। রে বাবা, ইউসুফের আপনার 10টা ভাইয়ের মধ্যে বাবা সুমন বলে ভাই ছিল। ওই ভাইটা ঘর থেকে বাপজি বেরোনোর সময় ইউসুফকে দেখে নিল। উনি মনে মনে চিন্তা করলো আমার ভাই ইউসুফ প্রতিদিন বিছানা থেকে উঠে আবার ঘরের দিকে যায় না, আমাদের ঘরের দিকে আসে, আমাদের সাথে কথা বলে। কিন্তু আমার ভাই ইউসুফ আজকে আমাদের ঘরের দিকে না এসে আমার আব্বার ঘরের দিকে কেন যাচ্ছে? আমার মনে হয় ইউসুফ কোন গুরুত্বপূর্ণ কথা বলবে। হযরত সুমন বলে ভাইটাও ইউসুফ নবীর পেছনে বাপজি আড়াল হয়ে চলে গেল, যেন ইউসুফ যেন টের না পায় যে আমার পেছনে ভাই সুমন বলে এসে দাঁড়িয়ে আছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামের ঘরে এক জালে কান লাগিয়ে দিয়ে ইউসুফ নবীর ভাই সুমন বাপজি দাঁড়িয়ে গেল। কান লাগিয়ে শুনতে লাগলো, দেখি আমার ভাই ইউসুফ কি আলোচনা করে। ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরের দরজায় ঢোকার পর নিজের আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা আমি আজকে রাত্রি বেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। বলে বাবা কি স্বপ্ন দেখেছো বলো। ইউসুফ নবী বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফের বাপজি স্বপ্নটা শোনার পর উনি আর থাকতে পারলেন না। ইয়াকুব নবী হাসি মুখে এসে ইউসুফকে বাপজি বুকের সাথে জড়িয়ে ধরলেন, কপালে চুমা দিয়ে বলেন, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো আছে, তুমি খারাপ স্বপ্ন দেখো নাই। ইউসুফ বলেন, আব্বা আসমান কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য এসে আব্বা তারা এসে আমার পায়ের নিচে কেন সিজদা করলো। ও আব্বা আপনি মানে করে দেন। ইউসুফ নবীর কথা শুনে ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি বলে উঠলেন, ও আমার ছেলে ইউসুফ আমি স্বপ্নের মানে তোমাকে করে দেব। ওরে আমার ছেলে ইউসুফ দেখো ঘরের বাইরে কোন তোমার ভাইরা লুকিয়ে আছে কিনা।
হযরত ইউসুফ নবী বাচ্চা ছেলে বাবা ঘর থেকে বেরিয়ে ঘরের বাইরে পা দিয়ে ডান দিকে বাম দিকে তাকে দেখলো বাপি কাউকে দেখতে পাওয়া যায় না, কিন্তু বাবা তাফসীরে মারফুল কোরআনে পাওয়া যায় ইউসুফের বইমাত্র ভাই সুমন মিলে ভাইটার বাবা ইয়াকুব নবীর একটা দেওয়ালে বাপি আড়ালে কান লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে ছিল। ইউসুফ দেখতে পায়। হযরত ইউসুফ নবী এসে বলেন আব্বা ঘরের বাইরে দেখলাম কেউ নাই। ইয়াকুব নবীও জানে না। এখান থেকে বাবা একটা পরিষ্কার কথা বোঝা যায়, গায়বের খবর, অন্তরের খবর, অদৃশ্যের খবর আসমান জমিনের মধ্যে বাবা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরাও অদৃশ্যের খবর, গায়বের খবর অতটা দিতে পারতেন যতটা আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মারফতে জানাতেন, তার বাইরে জানতেন না। ইয়াকুব নবীকে আল্লাহ জানাই না, জানতে পারে নাই। ইউসুফ নবীকে দেখাই না, ইউসুফ নবী বুঝতে পারে নাই। ইউসুফ বলেন আব্বা কেউ নাই। ইয়াকুব নবী বলেন ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার কলিজা টুকরা ছেলে ইউসুফ, লা তাকসুস রুয়াকা। আরবিতে বাপজি স্বপ্নকে বাংলা যে স্বপ্ন বলি, এই স্বপ্নকে আরবিতে রুয়াতুন বলা হয়। ইয়াকুব নবী বললেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজা টুকরা ছেলে ইউসুফ, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে তুমি বলবা না। যাহাতে বলেছেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা কাউকে বলবা না, আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে বলবা না। ইউসুফ বাচ্চা ছিলেন। ও বাবু ভাইরা, তিনি তো নবী হবেন, আর নবীদের ব্রেন সাধারণ মানুষের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বাপজি বেশি। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী কথাটা ক্যাচ করলো, ধরলো, ডাক দিয়ে বলেন আব্বা আপনি বলেন লা তাকসুস রুয়াকা, খবরদার স্বপ্নের কথা কাউকে বলো না, আলা ইখওয়াতিকা, ও আব্বা আপনি আমার ভাইদের কাছে বলতে বারণ করলেন। ও আব্বা আমাদের মা দুটো এটাই পার্থক্য, কিন্তু বাপ তো দুজনের আমাদের এক। ওই ভাইদের আব্বা আপনি, আমাদের আব্বা আপনি। ও আব্বা জান ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করলেন। বলার যাহাতে বাপজি কথা বললেন। ইয়াকুব নবী বললেন আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, ওগো আমার ছেলেরাও, ওগো আমার ছেলে ইউসুফ শুনে নাও, তোমার ভাইরাও চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে। শুনে নাও, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ইবলিস শয়তান প্রকাশ্য দুশমন মানুষের। ইয়াকুব নবী আজ বলেছিলেন সে কথা, নবী আসা তো ১৫০০ বছর পার হয়ে গেল। ইয়াকুব নবী বহুদিন আগে এসেছিলেন, তখনই বলেছিলেন ফায়াকিদু লাকা কাইদা, চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে, তোমার ভাইয়েরা বিপদে ফেলতে পারবে। এখনো বাপজি অনেক সময় দেখা যায় আপন ভাই ভাইকে জবাই করে ফেলাচ্ছে, জমি জায়গাকে কেন্দ্র করে। এই চক্রান্ত এখনো চলছে। সে সমাজ বাপজি ইয়াকুব নবী বলেছিলেন সাবধান, এই কথা বলো না। ইউসুফ বলেন আব্বা আমি বলবো না, কিন্তু আপনি বলুন এই তারা আর সূর্য চাঁদ আসার কারণ কি? ইয়াকুব নবী বললেন তোমরা ভাই টোটাল কটা? বলো ভাই হচ্ছে আমরা টোটাল 12টা। ইউসুফ তোমাকে বাদ দিলে কটা? বলে 11টা।
তারা কটা এসেছিল? বলো 11। বলা ইউসুফ, এমন একটা সময় হবে যে তোমার ভাইয়েরা 11টা ভাই তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী মুচকে মুচকে হাসছে, বাচ্চা ছেলে। বলে আব্বা, চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। এমন একটা দিন আসবে, সেই দিন তোমার বাপ মা তোমার কথা মোতাবেক চলতে বাধ্য হবে। ইউসুফ নবী আব্বার হাতখানা ধরে বলেন, আব্বা জান, আপনি বলুন, আমি এমন কি হব যে আমার কথা ভাইরা শুনবে, আপনি, আমার মা, সবাই শুনবে? ইয়াকুব নবী বললেন, তোমাকে তোমার বাপ দাদার মতো নবুয়ত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা কিতাবে লিখেছে, উচ্চ সম্মানের অধিকারী করবেন। আর উচ্চ সম্মানের অধিকারী ওদেরকে বলা হয় যারা নবীর রাসূল, মানুষদের মধ্যে থেকে। এই সমন বিলা ভাইকে বাপ যে মানে মতলব সব শুনে নিল, শুনে নিয়ে সুজা দৌড়াচ্ছে। দৌড়ে যাওয়ার পরে ইয়াকুব নবী আলাইহিস সালামও জানে না, ইউসুফ নবীও জানে না। ইউসুফ তার ভাইদের সাথে দেখা করলো। ইউসুফ ঠিক বাপজি যাহাতে নাই, দিনের বেলাতে আলোচনা শুরু করলো। ওই সমন বলে ভাইকে বলল, ভাই আমরা এক মাইল 10টা ভাই একত্রিত হয়ে জমা হয়ে, তারা জমা হলো। বলে ভাই দেখো তো এখানে ইউসুফের ভাই বনিয়ামিন আছে কিনা? তাই কি ওই তো বসে আছে বনিয়ামিন? বলে বনিয়ামিন থাকলে কথা বলা যাবে, ওকে উঠিয়ে দাও। ওর হাতখানা ধরে বাপজি তাকে তুলে দিল। ইউসুফের ভাইয়েরা বলল, ভাই বল এমন কি কথা বলবো? ইউসুফ বলল, ভাই, এই ইউসুফের ভাই সুমন বলল, ভাই বড় ভাই, আজকে ইউসুফ ভাই আমাদের ঘরের দিকে আসেনি, প্রথম আব্বার ঘরের দিকে গিয়েছে। বলে ভাই তোমরা জানো কেন আসেনি? বলে না। বলে ইউসুফ স্বপ্ন দেখেছে, আমি আড়াল থেকে শুনলাম। স্বপ্নে দেখেছে সে নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে, নবী হবে। যাহাতে নবী হবে বলেছে। আর ইয়াহুদ বলে যে ভাই, আর 10টা ভাইয়ের মধ্যে যে বড় ভাই, বৈবাহিক ভাই, যাকে সরকার ভাই বলি নাকি আমরা, বলল বড় ভাই ডাকতে, বলে ভাই রে, আমাদের ভাই ইউসুফ যদি নবী হয়, এটা তো আমাদের খুশির খবর, আনন্দের খবর। সুমন বলল, ভাই আমরা সংখ্যাতে বেশি না, ওরা সংখ্যাতে বেশি। ইয়াহুদ বলল, আমরা সংখ্যা বেশি, ওরা কম। ওরা এক মায়ের 2 ভাই, আর আমরা এক মায়ের 10টা ভাই। সুমন বলল, আমরা এতগুলো ভাইয়ের মধ্যে কেউ নবী হতে পারবো না? আর ওরা 2টা ভাইয়ের মধ্যে নবী হয়ে যাবে। দেখুন, শয়তানে ধরলে, শয়তানের অসহসাতে পড়লে কি হয়? হিংসা মানুষের ভিতরে ঢুকে গেলে বাপ তাকে ধ্বংস করে দেয়। হিংসা আর অহংকার মানুষকে বরবাদ করে দেয়। এই দুইটা জিনিস মারাত্মক মানুষের রোগ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, এখানে যে সব বাপজি ভাইরা আছে, মা বোনেরা আছে, জীবনে টাকা, বাড়ি, গাড়ি, শরীরে বাপজি অহংকার করবেন না। আল্লাহ কাকে কখন কোন জায়গায় বসে দিবে। যে লোকটা গোশত ছাড়া ভাত খাইতো না, লক্ষ্য করে দেখবেন, প্রায় গ্রামে দেখা যায়। আপনার সে এখন মাঠে মানুষ খাচ্ছে। আমি 3-4 আগেকার একটা কথা বলছি, ভাই আমি নাম করব না, যেহেতু রেকর্ডিং হচ্ছে। আমার গ্রামের লোক শুনছে, বাইরে কথা বলছে মালদাহায়, আর ওই বক্তব্য শুনে এসে বলছে যে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন কেন হুজুর? আরে ভাই, আমি আপনাদের তো নাম ধরে বলিনি, আমাদের কি তো বলেছেন মনে হয়েছে। এলা কত হই হাল্লা হয়েছে।
তো বাপজি আমি দেখে অবাক, কিন্তু লোকটার অহংকার ছিল। প্রায় মানুষ বলতো, লুকিয়ে গিয়ে তার নিজের মানুষের কাছে গিয়ে, ভাই মাঠে জমিতে গিয়ে কাজ করছি, আমি যাহাতে দাঁড়িয়েছি ও দেখে একটু বাপজি খুব লজ্জা পেল। আমি ভাবছি ওর দিকে না তাকানোর ভান করে আবার চলে গেলাম গাড়ি চালিয়ে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তুমি আহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। এই ছেলেটার এত সুনাম ছিল এলাকায়, অথচ দিন চলছে না, বাধ্য হয়ে বাপজি সে মাঠে গিয়েছে কাজ করতে। এই জন্য হাতে পায়ে ধরে বলবো ভাই, মাঠে কাজ করা খারাপ নয়, ওটা হালালি কাজ, ভালো। ওই মাঠে কাজ করাটা আমার ছোট উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য বলা যে দেখুন আল্লাহ কাকে কখন কোন জায়গায় পৌঁছে দেয়। এই জন্য অহংকার করবেন না। বাপ আজ ধনসম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি আল্লাহ দিয়েছে, কালকে নারাজ হয়ে আপনার কাছ থেকে কেড়ে নিতে আল্লাহ, বাপজি 1 মাস সময় লাগবে না। সময় লাগবে, কথা বল, সময় লাগবে না। হারুন রশিদ বাদশা নাম শুনেছেন? হারুন রশিদ বাদশা, হারুন রশিদ এই আব্বাসী যুগের বাদশা, মুসলমানদের বাদশা। এই 700 বছর মুসলমানরা রাজত্ব চালায়নি, দেশ চালায়নি, শুনেছেন তো আপনারা? এই তার মধ্যে থেকে এই হারুন রশিদ একজন বাদশা। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি কয়েকটা বাদশার তিনি বড়। তো হারুন রশিদ বাদশা কোরআন তেলাওয়াত করছিলেন, ফজরের ফরজ নামাজ পড়ে। যারা কোরআন পড়ে বাপজি একটা আলাদা স্বাদ, এক পাতা না হলেও 2-4 লাইনও পড়ে। ফজরের নামাজ পড়ে কোরআন পড়লে সত্যি তার স্বাদ আলাদা। একটু পড়ে দেখে, 2-4 দিন পড়লে আর না পড়লে আর ভালো লাগবে না। তো উনি কোরআন পড়তে, কোরআন পড়তে পড়তে বাপজি একটা কোরআনে আল্লাহ আয়াত বলেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কোরআনের আয়াত। দেখেন সূরা নাম তো বলি দিয়েছে। তো বাপজি তো ওখানে ওই আয়াতটার সারমর্ম হচ্ছে আল্লাহ বলছেন যে আমি ফকিরকে বাদশা বানাই আর বাদশাকে ফকির বানাই। উনি এই আয়াতটা পড়ে তার ভিতরে খটকা বাজল। ওই বাদশা হারুন রশিদ উনি চিন্তা করলো যে আমি এত বড় একটা বাদশা, আর এই বাদশার এত টাকা পয়সা নষ্ট হতে একটু তো সময় লাগবে। আর এই যে আল্লাহ বলছে যে কিছুক্ষণের মধ্যে আমি বাদশা বানাতে পারি ফকিরকে, আবার ফকিরকে বাদশা বানাতে পারি, বাদশাকে ফকির বানিয়ে দিতে পারি। এর ভিতরে খটকা বেঁধে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানতে পাচ্ছেন কি পাচ্ছেন না, কথা বল। আল্লাহ অন্তর খবর জানেন। হযরতে হারুন রশিদ বাদশার ভিতরে বাপজি হরিণ শিকারি করার কৌতূহল জাগলো। সে হরিণ শিকারি করার বাপজি তার চাহিদা হলো যে না, আমি আর বসে থাকবো না, আমি হরিণ শিকারি করতে যাব। আর হরিণের গোশত বাপজি যারা খেয়েছেন তারা জানে খুব সুস্বাদু, আর দামও বেশি। বা ছাগল গোহ যদি 700 টাকা হয়, হরিণের গোশত বর্তমান মনে হয় মোটামুটি 1500 নিচে নয়, উপরে যাবে। তো এই বাদশারা, আগেকার বাদশারা জঙ্গলে হরিণ শিকারি করতে যেত, কাকে হরিণও পাওয়া যেত অনেক জঙ্গলে, এখন আর সব জায়গায় পাওয়া যাচ্ছে না। তো ওই হারুন রশিদ বাদশা তার প্রজাদেরকে নিয়ে বলাই, সৈন্যরা চলো তো আমি হরিণ শিকারি করতে যাব। বাদশা তার ঘোড়াতে চেপে আছে। আগেকার বাদশারা ঘোড়ায় চেপে চলতো, তাদের রাজকীয় ঘোড়া থাকতো আলাদা। বেশিরভাগ সাদা ঘোড়া পালতেন বাদশারা, বিরাট সাদা ঘোড়া বাদশা চেপে তার সৈন্যদেরকে নিয়ে বাপজি তারা ঘোড়া চেপে তারা চলে গেল তার দেশে জঙ্গলে হরিণ শিকারি করতে। হারুন রশিদ বাদশা
জঙ্গলে বাবা হঠাৎ করে একটা হরিণ দেখতে পেলাম। ওই হরিণটা বাপনি দেখতে সুন্দর। বাদশাহ হারুন রশিদের সামনে দিয়ে হরিণটা বাপনি লাফ মেরে মেরে চলে যাচ্ছে। ওটা আল্লাহই পাঠিয়েছে। হারুন রশিদ বাদশাহ তার ভিতরে দিলের ভিতরে খুটকা বেঁধেছিল, আল্লাহ তাকে বাপকে প্রমাণ করাবেন, দেখাবেন। হারুন রশিদ বলল ওই হরিণটা আমি চাই। সব সৈন্যরা বাবা হরিণটাকে আপনার তেড়ে ধরার জন্য বাপকে ঘেরা করলাম। তারা ঘেরা করলো হরিণটা মানুষের মাথার উপর দিয়ে ঝাঁপ দিয়ে বাপকে চলে গেল। বাদশাহ বলে ধর এই হরিণটা আমি হারুন রশিদ বাদশাহ চাই। হরিণ এত জোরে বাপকে দৌড়াতে লাগলো। বাদশাহ হারুন রশিদ তার সৈন্যরা হরিণটার পেছনে তাড়া করতে করতে বাবা নিজের এরিয়া নিজের দেশ ছেড়ে বাপকে পার হয়ে গেছে। এখন যেমন বাংলাদেশে বাবা ভারতের এই বর্ডারে বাপজি তার কাটা দিয়ে ঘেরা আছে, বেশে বাপজি মিলিটারি পাহারা দেয় না। ওই সময় এত কড়াকড়ি ছিল না, কিন্তু একটা চিহ্ন ছিল। হারুন রশিদের এরিয়া ছেড়ে বাবা নতুন বাদশার এরিয়ায় বাপজি হরিণটা চলে গিয়েছে। সন্ধ্যা লেগে গিয়েছে, ধরতে পারে নাই। হারুন রশিদ বাদশাহ ডাক দিয়ে বলল আমার বন্ধুরাও ও সৈন্যরা, তোমরা হরিণটাকে ধরবা সকালবেলা, সারা রাত জঙ্গলের চারিদিকে সৈন্য দিয়ে পাহারা দিয়ে রাখো, হরিণ যেন পালিয়ে না যায়। সবাই বাপজি পাহারা দিতে দিতে ঘুমে গিয়েছে। ঘোড়া সব বাঁধা আছে জায়গা জায়গা। ওই দেশে বাপজি ওই যেই দেশে গিয়েছে ওই দেশে তার 3 দিন আগে বাপজি ওই বাদশাহ একটা ঘোড়া চুরি হয়ে গেছে। বাদশাহ 4টা দল পাঠিয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে গিয়েছে। 3 দিকের দল বাপজি আপনার ঘুরে এসেছিল, আর একটা দল ঘুরে আসে না। এই 3 দলের মধ্যে বাপজি উত্তর দিকের দলটা এরা সকালবেলায় জঙ্গলে পাহাড় দিয়ে যে দেখছে তো ঘোড়া, অমনি বাপজি আপনার ঘোড়াকে ধরিয়ে ঘোড়ার পাশে বাদশাহ হারুন রশিদ। ও তো বাপজি এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে, অন্য রাজার দেশে, কিন্তু প্রজা না, তার দেশের রাজা বাপজি এই হারুন রশিদকে চিনে না, নাম শুনেছে কিন্তু দেখে না। সাহাতে ঘোড়া ধরেছে, হারুন রশিদ বলল এই ভাই, এই আমি বাদশাহ, আমি হারুন রশিদ, আর এই ঘোড়া আমার ঘোড়া। অমনি চারিদিক থেকে বাপজি ওই সে বাদশার লোক ঘোড়া খুঁজতে গিয়েছে। এরা বাদশাকে ধরে বলল চোর কোথাকার, এই ঘোড়া তো আমাদেরই বাদশার ঘোড়া, এই ঘোড়াও সাদা ঘোড়াও সাদা। আর রাজা বাদশার বাড়িতে তো খাবার অভাব নাই, কোন বাদশার বাড়িতে ঘোড়া সাঙ্গা হয়ে আছে। বলে এই ঘোড়া আমার বাদশা, শুনলো না। বলে ভাই আমরা হরিণ শিকারি করতে এসে তোমার এলাকায় চলে এসেছি, আমরা জানি। শুনলই না, বলে মিথ্যা কথা বলছে। বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ হারুন রশিদকে চিনে না, পরিচয় দিল, উনি বিশ্বাস করলেন না। তখন তার ফোনটনে যুগ নাই যে ফোন করে বলবে, তো বলল যে এই চোর, একে জেলখানায় বন্দী করে দাও। ঘোড়া পেয়ে গেছি তাই বলল। জেলখানায় বন্দী করে দিয়েছে কাকে? কথা বলো। হারুন রশিদ বাদশাকে এবং তার সৈন্যকে, চোরগুলি। উনি কিন্তু নামাজ পড়া বাদ দেয় না। আর মানুষ দেখেন একটু বিপদে পড়লে নামাজ বেশি পড়ে, আর বেকায়দা যখন পড়িয়ে যায়, মানে ওখান থেকে উদ্ধার হওয়ার লাগে শুধু আল্লাহকে ডাকে। হারুন রশিদ বাদশা নামাজ পড়ে,
আর জেলখানায় বসে বসে চিন্তা করছি এ সত্যি অতুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটার কথা বারবার মনে পড়ছে। উনি কোরআন তেলাওয়াত করছেন, আর ওই যেই দেশের বাদশাহকে জেলে ভরিয়েছে ওই দেশের বাদশার একটা বিটি কোরআন শিখতে যায় জেলখানার পাশ দিয়ে একটা মেয়ের কাছে। হারুন রশিদ বাদশাহ জেলখানায় নামাজ পড়ে আসরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলেন, মধুর সুরে কোরআন পড়ছে। জেলখানার পাশ দিয়ে যাচ্ছিল সে বাদশার বিটি। ও দেখে বলল, এটা আসামি সুন্দর কোরআন পড়ে। ঘুরিয়ে দিয়ে তার আব্বাকে বললো, বাদশাকে, যে আব্বা, আপনার জেলখানাতে একটা আসামি ভরা আছে, সে দারুণ কোরআন পড়তে পারে, আমি তার কাছে কোরআন শিখছি। বলে অসুবিধা নাই মা। হারুন রশিদ বাদশার কাছে এসে বলল যে ভাই, তোমার কাছে কোরআন শিখবে আমার বেটি, তোমাকে শেখাতে হবে। হারুন রশিদ জানেন যে কোরআন শেখাতে পারলে নাকি বসো। বলে অসুবিধা নাই, পড়াবো। পর্দার সহিত পড়ায়, পড়তে লাগে। একদিন দুদিন করতে করতে বাবা এক পারা দুপারা করে বাপ শেষ হতে লাগলো। ওই যেদিন মেয়েটা বাপি কোরআন বাপি আপনার পড়তেছে, তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জাত বাপি ওই আয়াতটা পড়েছে ওই বাদশার বেটি। আর ওই সময় হারুন রশিদ বাদশাহ একটু ফিরিক করে বাপকে মুচকে হাসি মেরেছে। যাহাতে হেসেছে হারুন রশিদ বাপজি, তিনি মনে মনে চিন্তা করেছেন, বলছেন, আল্লাহ, মনে মনে বাপজি ভেবেছেন, গো আল্লাহ, তুমি কোরআনে বলেছো বাদশাকে ফকির বানাও আর ফকিরকে বাদশা বানাও কিছুক্ষণের মধ্যে। ওগো মাওলা, আমি একজন হারুন রশিদ বিখ্যাত বাদশাহ, এই দেশের বাদশাহ আমাকে চিনতে পারে নাই। আমি হরিণ ধরতে ধরতে তার এরিয়া চলে এসেছিলাম, আমি জানতে পেরেছিলাম না। আজ জেলখানা আমাকে বন্দী করে দিয়েছে। ওগো আল্লাহ, একটা ফকিরের মূল্য আছে তো আমার মূল্য নাই। ফকিরও তো পাড়া পাড়া ভিক্ষে করে বাড়িতে যেতে পারে, কিন্তু জেলখানা থেকে বাড়ি যেতে পারছে। যাহাতে বাপজি একটু মুচকে হাসি মেরেছে। বাদশার বিটি ডাক দিয়ে বলেছিল, কয়েদি, ও জেলখানার আসামি, আপনি কেন হাসলেন বলুন। বলে, ও বিটি, ওসব শোনা লাগবে না, আমি ওই ব্যাপারে হেসেছি। বলে, না, মনে হয় আপনি আমার শরীরে কোনো অঙ্গ দেখতে পেয়েছেন, তাই আপনি ফিরি করে হেসেছেন। বাদশার কাছে গিয়ে মেয়েটা বলেছিল, আব্বা, তোমার জেলখানার আসামির নজর ভালো নাও, তার ভেতরটা খারাপ। ওগো আব্বা, আপনি তার বিচার করে দাও। হযরতে হারুন রশিদ বাদশাকে বাপজি ডাকা হলো। হাজার হাজার লোক বাপজি আপনার জমায়েত হয়েছে, সবাই বলা বলি করেছে কয়েদি ভালো ছিল। বাদশার বিটিকে পড়াতে গিয়ে কেন হেসেছে? মনে হয় বাদশার পেটের কোন গোপন জায়গা দেখে নিয়েছে, তাই হেসেছে। জিজ্ঞাসা করলে বলে নাই। বাবা, হাজার হাজার লোকেরা মিটিং দেখার জন্য এসেছে, বিচার কি করে দেখবে। ও বাবা, প্রথমে বলেছিলাম যেই বাদশার ঘোড়া হারিয়ে গিয়েছিল, চারটা দাম চারদিকে গিয়েছিল, ঘোড়া পেয়ে গেছে বলে তিন দল বাপজি চলে এসেছিল। একটা দল বাবা বাড়িতে ফিরে আসে নাই। ওই দলটা যেদিন হারুন রশিদ বাদশার বাপজি বিচার করা হয়,
বিচার করতেছিলেন ওই সময় ওই আপনার হারিয়ে যাওয়া উটটা নিয়ে বাদশাহ একটা দল সুজা বাপি দৌড়ে এসে বলে বাদশাহ এই দেখেন আপনার হারিয়ে যাওয়া ঘোড়াটা আজ ধরে নিয়ে এসেছে, বলুন সুবহানাল্লাহ। হারুন রশিদ বাদশাহ ডাক দিয়ে বলেছিল বাদশাহ নামদার, আমি এর আগে প্রথমেই বলেছিলাম আমি চোর নয়, আপনি যে ঘোড়াটা বেঁধে রেখেছেন আপনার বলো ওটা আপনার ঘোড়া নয় আমার ঘোড়াও। ওই দেখেন আপনার ঘোড়া নিয়ে আসতেছে আপনার প্রজারাও। বাদশাহ অবাক হয়ে গেল। বাদশাহ বলে তাহলে নিশ্চয়ই এ তো সত্যিকারী বাদশাহ। বাদশাহ বলে ভাই আমাকে মাফ করে দাও, কিন্তু ভাই তুমি কেন হাসিছিলে আমার বেটিকে কোরআন পড়াতে পড়াতে বলো। হারুন রশিদ বলেছিল বাদশাহ তোমার বেটি যে কোরআন আয়াত তেলাওয়াত করতেছিল ওই আয়াত হরিণ শিকারী করার 2 দিন আগে শুনে নাও আমি আমার রাজদরবারে নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতটা পড়তে গিয়ে আমার ভিতরে খটকা হলো। আল্লাহ বাদশাকে কিছুক্ষণের মধ্যে ফকির বানাতে পারে না, ফকির বানাতে পারে কিন্তু সময় লাগবে। আর ফকিরকে বাদশা বানাবো আল্লাহ বলেছেন আয়াতে। আমার ভিতরে খটকা বেঁধেছিল ওকে আমার ভাই বাদশা, এই জন্য আমি হাসতেছিলাম। জেলখানা আমাকে ফকিরের মতো বানিয়ে দিয়েছেন আল্লাহ কয়েকদিনের মধ্যে, কোনো দাম নাই। বাদশা তাকে সম্মান ফিরিয়ে দিল, তার ঘোড়া তাকে ফিরিয়ে দিল এবং সম্মানের সহিত তার বাড়িতে পৌঁছে দিল। বাপজি বলেন তো সমান বড়াই করবেন না, কাকে কখন আল্লাহ কোন জায়গায় পৌঁছে দিবে। একটা গরিব মানুষ জীবনে ভালো করে পেট ভরে খেতে পারতো না, সেই লোকটা দেখেন বহরমপুরে জমি কেনা বেচা করছে। এটা আল্লাহর লীলা খেলা। বড় লোক গরিব এগুলো সব আল্লাহর হাতে বাবা। হ্যাঁ, কিন্তু চেষ্টা করতে হবে, হিংসা নয়, পরিশ্রম করতে হবে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আমি বলছিলাম তার ভাইরা হিংসা শুরু করেছে। বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামের কথা যাই শুনি না কেন অনেক সময় লেগে যাবে বাপজি। ইউসুফ নবীর ঘটনা পূর্ণাঙ্গ বাপজি শেষ করতে গেলে আলোচনা এখানে এসেছেন আপনারা মা বোনেরা পর্দার আড়াল থেকে বাপজি কথাগুলো শুনছে। আমাদের উদ্দেশ্য বাপজি এই জালসা যে এটা হনুমান্ত নগর তাই না, এখানে জালসা দিয়েছে বাপজি গ্রামের মানুষেরা যে কোরআন হাদিসের কথা, আল্লাহ রাসূলের নবীদের কথা, নবীর বিবিদের কথা এসব শোনার পরে একটু দোয়া হবে। এই গ্রাম থেকে অনেক বাপজি মায়াত কবরবাসী হয়ে গেছে, তাদের সকলের মাগফিরাতের কামনা করে বাপজি দোয়া। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সকলকে বলবো বাপ আমরা জান্নাতি এটা গ্যারান্টি আমরা দিতে পারবো না। পারবো কথা বলো? আমরা কেউ পারবো না জান্নাতি গ্যারান্টি কথা দিতে। কিন্তু বাবা আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, বিশ্ব নবীজির বাপজি দুনিয়াতে 10,000 নারী আর পুরুষ মিলে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। বাবা এরা জান্নাতি গ্যারান্টি হওয়ার পরও তারা জাহান্নামের আযাব থেকে বাপজি তারা কেঁদেছিলেন, তারা আঝর নয় নয় কেঁদেছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামাই, যিনাকে জুননুরাইন বলে ডাকতেন, 2 নূরের অধিকারী, উনি দাঁড়িয়ে থাকলে জিবরিল আসলে আসতে লজ্জা পেত, এত সম্মান দিতে। অথচ উনি কবর গায়ের পাশ দিয়ে গেলেন, তিনি হাওয়া করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের দিকে তাকে থেকে কাঁদতেন, চোখ দিয়ে পানি ঝরতো। তাকে তার সাথী ভাইরা বলতো, গো ভাই উসমান, তোমাকে এইভাবে অন্য জায়গায় কাঁদতে দেখে না, তুমি কেন কাঁদো?
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতো কাঁদতেন আর বলতেন, গো আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলেছেন কিছু মানুষ সকালে ঈমান আনবে, আবার বৈকাল বেলা বাদি তারা কাফের হয়ে যাবে, আবার বৈকাল বেলা কাফের হওয়ার পর ভোর বেলায় তারা আবার ঈমান আনবে সকাল বেলায়। ওরে আমার ভাই, আমি জানি না মৃত্যুর সময় ঈমানটা নিয়ে কবরে যেতে পারবো কিনা। আমি এ ভাই কান্না করে, কবর কঠিন ভয়ঙ্কর। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মেরাজের রাত্রিতে বাপজি জান্নাত দেখার পর জাহান্নামে চলে গেলেন। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন বাবা একটা গাছের গুড়িতে বাপজি নাই, ফাঁকা জায়গা বাপজি আগুন তৈরি করেছিল। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আমার জিবরিল ভাই, বলো এই ব্যক্তি কেন আগুনকে জমকাতে ফু দিয়ে দিয়ে বলাও। আল্লাহর নবী বলেন, আমি ফেরেশতাকে নিজে চোখে দেখলাম। ফেরেশতা এত বড়, যেই ফেরেশতা বাবা আগুনকে ফু দিয়ে দিয়ে আগুন তৈরি করেছিল, আগুন বাবা জমকাছিল, ওই ফেরেশতাটার নাম বাবা হযরতে মালিক আলাইহিস সালাম। কিনা মালিক আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, আমি নিজ চোখে দেখলাম জাহান্নামের দরজায় না জাহান্নামের ভেতরে দাঁড়িয়ে ছিল। আমি দেখলাম তার এই ডান দিক থেকে বাম দিকের কাঁধে বাপজি পৌঁছাতে এক নাই দুই নাই ঘোড়ায় চেপে 750 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, জিবরিলের মুখে শুনলেন ওই মালিক ফেরেশতা কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষকে বাবা একবার বাবা 70,000 জাহান্নামী বেঈমানকে ধরবে। একবারই 70,000 বাপজি বেঈমানকে ধরে পাক সাটা মেরে বাপজি জাহান্নামে বাপজি ফেলে দিবে। এই সে ফেরেশতা জিবরিল বলে, গো আল্লাহর নবী, এই মালিক আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আগুনকে জমকাও কিয়ামতের ময়দানের জন্য, জাহান্নামী মানুষের জন্য। ও নবী 1000 বছর ধরে সে ফু দিয়েছিল, আগুনটা লাল হয়েছে। ও আল্লাহর নবী যে আর 1000 বছর পর ওই আগুনটা কয়লায় পরিণত হয়ে যাবে। এইভাবে 3000 বছর ধরে আগুনকে তৈরি করবে, জাহান্নামের আগুনকে। আল্লাহর নবী আলাইহিস সালাম উনি বাবার সঙ্গে সঙ্গে বাবা বাপজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ একটু মনে মনে দুঃখ করলেন, মওলা জাহান্নামের আগুন আমার উম্মতরা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, জিবরিলের সাথে আর একটু গেলাম একটু সাইডে, ওই জায়গায় দেখলাম কিছু মা বোনেদেরকে বাবা তাদের ঠোঁট দুটোতে বাপজি বংশী গাথা করে বাপজি গেঁথে রেখে, যেমন বাবা ছিপ দিয়ে বাপজি মাছ বাপজি গেঁথে গেলাম, পানি থেকে ছিপ বাপজি তুলে ধরলে মাছটা দেখবেন ঝুলন্ত অবস্থা থেকে লটাপটা করে। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম এক শ্রেণীর মায়ের দেখলাম তাদের ঠোঁটগুলো বাবা আপনার বংশী দিয়ে বাপজি আপনার গাথা ছিল, ওই জাহান্নামে তাকে বাপজি আপনার পুরানো হচ্ছিল। আল্লাহর নবী বলেন, আর দেখলাম একটা মেয়ে বাপজি বসে আছে, এইভাবে বাপজি পাঁচিলের ধারে হিলান দিয়ে বসে আছে। আমি দেখলাম একটা বড় বড় বাপজি চোঁচালা পাখি, যাকে ঠোঁটালা পাখি বলে, এই ঠোঁটালা পাখি দিয়ে বাবা ওই মেয়েটার বাপজি মাথায় ঠোকা মেরে মেরে বাবা মগজ বের করে করে বাপজি ফেলে দিয়েছিল। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম আর একটা মেয়েকে দেখলাম তার মাথাতে বাপজি আপনার পাথর মেরে তাকে হত্যা করা হচ্ছিল। আল্লাহ রাসূল এইভাবে নারীদের অনেক বাপজি আপনার দেখলেন, নারী আর পুরুষ
জাহান্নামী তাদেরকে বাপজি শাস্তি দেওয়া হতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি ফিরে আসলেন। নবীজির বাবা একটাই স্ত্রী সেই সময় বাপজি বেঁচে ছিল, যিনার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে বাপজি এসে বসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে খাদিজা বলল, গো প্রাণের স্বামী, আপনার চেহারাটা কেন মলিন দেখায়, আপনার চেহারা কেন চিন্তিত দেখায়, আর আপনি আমার দিকে কেন অমন করে তাকাচ্ছেন বলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমাকে বড্ড ভালোবাসি রে খাদিজা। খাদিজা কাঁদলার বলেন, গো নবী আমিও যে আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহর নবী বলেন, খাদিজা রে শুনে নাও, ও খাদিজা এবার তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা কান্না বন্ধ করে নাও। দরদি নবী বলেন, খাদিজা মেরাজের রাত্রিতে আমি জাহান্নামে দেখে নাও, পুরুষের চেয়ে নারীদেরকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে রে আমার খাদিজা। ওরে খাদিজা শোনে না, তুমি কোরআন অনুযায়ী এবং আমার সুন্নাত অনুযায়ী যদি আমল না করো, ওরে খাদিজা কবরে হয়তো তুমি বাঁচতে পারবা না। ওরে খাদিজা কবর যে পাস করে যাবে, জাহান্নামের আগুন সব জায়গা পাস করে যাবে। ওরে আমার খাদিজা শুনে নাও, কবরের মাটি চরম ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, খাদিজা কবরের মাটিতে যার যেখানে দাফন করা হবে, আপনি আমি জানি না বাবা আমার লাশ কোথায় মাটি হবে বলতে পারবো? এই যে কিছুদিন আগে উমরা করতে গিয়েছিল বাবা দিল্লির বুক থেকে, ভারতের বুক থেকে বাবা, একটা হাজি নাই, দুটা হাজি নাই, কতজন মারা গিয়েছিল? 42। এই যে মারা গিয়েছিল তার মধ্যে থেকে একটা ফ্যামিলি থেকে বাপজি প্রায় মনে হয় 17 জন না 18 জন, তার ফ্যামিলিতে আর কেউ বেঁচে নাই। তারা ঘুমিয়েছিল। ওই যে আপনার গ্যাসের না ডিজেল না কিসের ট্যাঙ্কার বাপজি তাল মেরেছিল, আগুন ধরেছিল, বাঁশ লক হয়ে গেছিল, দামি বাঁশ বেরাতে পারে নাই মানুষের বাবা, আগুনের তাপে কাছে ভিড়তে পারে নাই। কাছে যখন ভিড়তে পারলো, ওই হাজী সাহেবরা আর দুনিয়ার বুকে বেঁচে নাই। তাদের বাবা, তাদের শরীর দেখে মানুষ বাপজি কেউ চিনতে পারছিল না। তাদের কিছু জিনিস দেখে বাপজি চিহ্নিত করেছিল। তারা জানতো না জান্নাতুল বাকিতে বাপজি তাদের দাফন হবে। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ তাদেরকে জান্নাতুল বাকিতে বাপজি জায়গা দিয়েছে, শুনেছেন অনেকে? আমরা খবর বাপজি দেখেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবের মধ্যে বাবা জান্নাতুল বাকি বলে বাপজি একটা জায়গা আছে। ওই কবরটাই, ওই গোরস্থানে 10,000 সাহাবার কবর আছে। বলুন সুবহানাল্লাহ। অনেক মুফাসসির কিরাম বলেন ওই সাহাবারা এত দামি, এত দামি, এত দামি, ওই কবর গায়ে জান্নাতুল বাকিতে অন্য মানুষ বাপজি তারা যদি দাফন হয়ে যায়, ওই সাহাবাদের সম্মানার্থে তার বদৌলতে বরকতে ওদেরও বাপজি আযাব বন্ধ থেকে যায়। তাদেরকে বাপজি জান্নাতুল বাকিতে বাপজি ঘোষণা করা হয়েছিল। ও বাপজি হায়াত মউত গ্যারান্টি নাই, কিন্তু আমার বিশ্ব নবী বলেন মাটিতে রাতে দিনে মিলে বাবা 70 বার বাপজি ডাক দেয়, ওরে বান্দা আমি পোকা মাকড়ের ঘর, আমি জানালা বিহীন ঘর, দরজা বিহীন ঘর, আমার ঘরে দরজা নাই জানালা নাই। আয় বান্দারা সাবধান হয়ে এসো, দুনিয়ার বুকে ভালো কাজ করে আসলে আমি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবো, আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে এসো তাহলে আমি কবরে তোমাদের কাছে আমি ভয়ঙ্কর ব্যবহার দেখানো হবে। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা
মানুষকে দাফন করে দিলে মানুষকে যখন দাফন করে দেয়া হয় ডান দিকের মাটি বাম দিকে যাবে, বাম দিক থেকে মাটি এভাবে ডান দিকে বাপজে চলে যাবে। জাহান্নামী মানুষেরা তাদের হাড়গুলো বাপজে চূর্ণ বিচূর্ণ গুড়ি গুড়িয়ে বাপজে হয়ে যাবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বাবা জান্নাতে হবে তারা কবরে বাপজি সে বললেও মানুষ আড়াই ধাপ 40 ধাপ বাপজি চলে যাওয়ার পর তাদের কাছে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকাও, মান নাবিয়ুকাও, ওয়া মা দীনুকাও। এই তিনটা প্রশ্ন করলে চটচট করে ঈমানদার বান্দারা উত্তর দিয়ে দেবে। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা তার কবরটা দরজা কানা জান্নাতের দরজা তুমি খুলে দাও, জান্নাতের বাতাস চলবে, জান্নাতি বাপজি বিছানা বিছিয়ে দেওয়া হবে, ফুলের বাগান চারিদিকে হয়ে যাবে। ওই মানুষটা জানতে পারবে না ওই ফুলের বাগানে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তাদের ঘুম হবে না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মানুষ জাহান্নামী মানুষদের কাছে একটা বাবা ফেরেশতা পাঠানো হবে আযাবে। যে ফেরেশতাটা কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, নাকেও নিঃশ্বাস বাপজি নেবে না, বোবা কথা বলতে পারবে না, ওই এত ভয়ঙ্কর বাপজি ফেরেশতা বিরাট বাপজি হাত নিয়ে চলে আসবে। আসার পর ওই মায়াতকে বাপজি আপনার হাতুড় দিয়ে আঘাত করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বলেন, ওই বুবা ফেরেশতাটা যে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, ওই আযাবের ফেরেশতাটা মাইয়াতের কাছে আসবে, যেভাবে তাকে হাতুড় দিয়ে আঘাত করবে রে বাবা, ওই হাতুড়টা কবরে না বেরে যদি দুনিয়ার বাবা উহুদ পাহাড়ে যদি বাবা একবার আঘাত করে, আল্লাহর নবী বলেন সাহাবারা উহুদ পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। এক শাস্তি দেওয়া হবে। বাপজি মুশাররফ সাহেব বলছিলেন, হযরত মাওলানা শাইখুল হাদিস মুশাররফ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আপনাদের পাশে চন্দ্রহাট মাদ্রাসায় উনি শাইখুল হাদিস ছিলেন। উনি বুখারী পড়াতেন, জবরদস্ত আলেম। উনি একদিন আমাদের সামনে গল্প করছিলেন এই জালসার মহফিল, কোথায় একটা জায়গায় জালসায় ঘরে বসে আছি, স্টেজে তখন ওঠেনি, আমি উঠি, অন্য বক্তব্য দিচ্ছি, এই আযাবের কথা নিয়ে বাপজি আলোচনা হয়েছে, আলেম আলেমরা আছি আমরা, কবরের আযাবের কথা। উনি বলছেন যে ভাই আমি ক্লাসে পড়াছিলাম, আর ছেলে 8-9টা ছেলে আছে ক্লাস, সবাই তার একরকমের না, তো ক্লাসে পড়াতে গিয়ে আপনার ওই বলিয়েছে যে ঠসা লোক কানা দেখতে পাবে না, ওই ফেরেশতা আসবে হাত এসে আমাকে না মারবে, আর ওই মাইয়া কবরবাসী চিৎকার করবে, তার মাথা ফাটে যাবে, ছিটে যাবে, আবার কিছুক্ষণ পর জোড়া লেগে যাবে। তখন একটা তালিম বলছে, হুজুর ভয় নাই। বলে কেন? বলে অসুবিধা নাই, যদি কবরে যদি হিসাব না দিতে পারি ওই ফেরেশতা আমাকে মারতে পারবে না। কেন মারতে পারবে না? ওই যে আপনি বলছেন যে চোখে দেখতে পাই না, কানা ঠসা বুবা, ওই হাত উলিয়ে জাহাতে মারতে আসবে, আর টুকুরের পেছন দিকে যে দাঁড়িয়ে থাকবে, ও হাত মারবে, ফাঁকাতে মারবে সামনে। মুশাররফ সাহেব বলছে যে পাগলা, হাত 5 কেজি হবে না। তাফসীরে লিখেছে হাতুর একবার কবর শোধ করি বাপজি বসবে, তোর সাইডে লুকানো জায়গা নাই, তাহলে হলো বেকায়দা পড়ে যাবো, তাহলে আর উপায় নেই। তো বাপজি আযাব কঠিন খতরনাক। নবী বলে গোটা পৃথিবীর আগুনকে যদি একত্রিত করা হয়, ভাটার আগুন বলে, চিমনে ভাটা বলে, কয়লার ভাটা বলে, সব আগুনের আঙ্গারাকে যদি এক জায়গায় করা হয়, নবী বললেন জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে ডুবে নিয়ে এসে
তুলে নিয়ে এসে দুনিয়ার সেই পৃথিবীর সব জোগাড় করা আগুন শুয়ে দিলে সে ঘুমাবে, সে বুঝতে পারবে না যে আমার শরীরে আবার আগুনে তাপ দিচ্ছে। বাপজি, পৃথিবীর সব সুখ জাহান্নামে নয়, জান্নাতের এক সেকেন্ডের সুখের কাছে সব সুখ ফের। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাত যেমন জাহান্নাম কঠিন আগুন তীব্র যন্ত্রণাদায়ক জিনিস আল্লাহ যেমন তৈরি করেছে, ওদিকে জান্নাত একটা বিরাট বড় নিয়ামত। আল্লাহ মানুষ নিয়ামত জান্নাতের শুকরিয়া আল্লাহ রাসূল জান্নাতের বয়ান করতে করতে বলেছেন খাদিজার সামনে, ওরে আবার খাদিজা ও সাহাবাই খেলাও, মানুষকে জান্নাতে দেওয়া হবে, বাবা জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারাও, যত জান্নাতি মানুষ তারা হেঁটে হেঁটে যাবে জান্নাতে যাওয়ার জন্য। যাহাতে জান্নাতের বারান্দায় বাপজি আপনার জান্নাতের ছায়াতে বাপজি বসতে দেওয়া হবে, জান্নাতি মানুষেরা ওই জায়গায় বাপজি তারা বসে যাবে। আল্লাহ বলবেন, ও বান্দারা, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারাও, এটা জান্নাত নাই, সামনের দিকে আরো চলো, এটা জান্নাতের গাছ বারান্দায়, এই গাছের ছায়াতে তোমাদেরকে বসানো হয়েছে। ওই মানুষেরা জান্নাতি মানুষেরা বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমাদের আর জান্নাত দরকার নাই, এত সুন্দর নিয়ামত পেয়েছি আমরা, এখানে সারা বছর কোটি কোটি বছর ধরে আমরা এই জায়গাতেই থেকে যাব, আর জান্নাত আমাদের দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, জান্নাতের ভিতরে তুমি যাও নাই, জান্নাতের ভিতরে দেখলে তুমি পাগল হয়ে যাবা, আল্লাহর শুকরিয়া তুমি এত আদায় করবা। চলো চলো ও বাবু ভাইরাও, জান্নাতীরাও জান্নাতে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন জান্নাতীদেরকে বাবজি দেখা দিবেন, আল্লাহর স্বয়ং চেহারাতে যখন দেখা দিবেন, আর জান্নাতি মানুষেরা আল্লাহর দিদার লাভ করার পর বলবে, আল্লাহ আমরা আর জীবনে কোনোদিন জান্নাত তোমার চাইব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, আল্লাহর দিদার দেখলে তোমাদের আর কিছু নিতে মন চাইবে না, কিন্তু আল্লাহ বলবেন, বান্দারে আমি যে আল্লাহ, আমি যা ওয়াদা করে তা পুরা করে দেখাই, ওরে বান্দা চিন্তা করবা না, আমি আল্লাহ আমি নিম্ন শ্রেণীর ঈমানদারদেরকে এইরকম দুনিয়ার মধ্যে এক নাই দুই নাই 10টা পৃথিবীর সমান বাবা একটা ঈমানদার ব্যক্তিকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার সামনে জাহান্নামের বাপজি বয়ান করলেন। খাদিজা সাবধান হয়ে যাও। খাদিজা আল্লাহর নবীর কথা শোনার পর থেকে গেলেন। আল্লাহর নবীজি খাদিজাকে রেখে দিয়ে নবী আমার পাড়ার দিকে মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূলের কলিজা টুকরা বেটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাপজি ঘরের ভিতরে বাপজি বসেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না খাদিজা ঘর থেকে বাপজি বেরিয়ে আগে নাই। বাপজি আমরা যে জায়গাটাকে উঠোন বলি, উঠোনের উপর দাঁড়িয়ে খাদিজা হঠাৎ করে বাপজি হাওমা করে কেঁদে উঠল। হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে বসে পড়ল। বসার পর খাদিজা বাপজি জমিনে বাপজি উঠে পড়ল। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা ঘর থেকে মার আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে আসলেন। মা মা করে ডাক দেন খাদিজাতুল কুবরাকে।
খাদিজা বাপজি তাকাই না, বিটি ফাতেমার কথা সাড়া দেয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার মা মা করে ডাকলাম, মা উত্তর পা গেল না। খাদিজার দুই বাবা কষা দিয়ে মুখ দিয়া ফেফড়া বাপজি উঠে পড়লাম। ফাতেমা দৌড়ে চলে গেলেন, আব্বা কোথায় আছে? আব্বার কাছে যায়, আব্বাকে ডেকে নিয়ে আসে। মা মনে হয় বেঁচে নাই, মা মারা গেল। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়ছিলেন, বাবা হযরত ফাতেমা দৌড়ে গিয়ে নিজের আব্বার কাছে গিয়ে বাপজি সালাম দিলেন। ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করুন, আমার মনে হয় মা দুনিয়ার বুকে বেঁচে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে আসলেন। খাদিজার কাছে এসে দেখেন খাদিজা উঠেন, বাপজি বেহুশে পড়ে আছে। আল্লাহর নবীজি ঘর থেকে বাবা ঠান্ডা পানি নিয়ে এসে বাবা ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরে গেল রে বাবা। খাদিজার জ্ঞান ফিরে হাওয়া করে নবীর দিকে থেকে তাকে কাঁদেন। আল্লাহর নবীজি খাদিজার হাত খানা ধরে আর বলেন, ওরে খাদিজা বলো তুমি কান্না করেছিলে কেন? মাটিতে বেহুশে পড়ে গিয়েছিলে কেন বলো? খাদিজা বলে, নবী গো আমার অন্য কিছু হয় নাই, করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। নবী বলেন, খাদিজা কবরের কেন চিন্তা করেছিলে বলো? ডাক দিয়ে বলো, নবী শুনে না, কবরে এই জন্য কেন চিন্তা করেছিলাম? নবী গো আমার বিপদ হলে আপনার জীবদ্দশায় আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ান। আর নবী যেমন আমি এখন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম, নবী আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন, মুখে পানি ছেটা মারলেন। জ্ঞান ফিরলাম, ও নবীজি আমার ইন্তেকাল হয়ে গেল, নবী গো আপনি আমাকে কবর দিবেন বলে, হ্যাঁ ওরে আমার খাদিজা অন্য মেয়ের মতো তোমাকে আমি কবর দেব। আল্লাহর নবীজির বিবি খাদিজা তুমি কবর দাও রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ওগো আমার বিশ্ব নবী স্বামী পয়গম্বর শুনে নেন, নবী গো কবরে যদি আপনি আমাকে রেখে দেন, আপনার মুখ শুনে যে প্রথমে একজন ফেরেশতা আসবে, তার নাম রুম্মান আলাইহিস সালাম। সে আসার পর ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা কিংবা বান্দি মেয়ে ছেলে হলো, ডাক দিয়ে বলবে যে তোমার আমলনামাটা তুমি নিজে লিখাও। সেদিন আমি বলবো, অন্য বান্দারা সবাই বলবে লেখাপড়া জানি না, বলে চিন্তা নাই, বলে লিখবো কিসে, কাগজ কলম নাই। আল্লাহর আল্লাহর বান্দা ভয় করো না, তোমার যে 5টা আঙ্গুল আছে ডান হাতে, বলে হ্যাঁ এই আঙ্গুলগুলো কলম হয়ে যাবে, তোমার মাটি সামনে কেন কবরের মাটি কেন কাগজে পরিণত হয়ে যাবে। আর তুমি ইশারা করো, যাতে বাপজি লিখতে শুরু করবে হাত দিয়ে, কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো মন্দ বাপজি লেখা হয়ে যাবে। ছোট আকার বাবা গলাতে কাঠ আকারে ঝুলে দেবে। আমি দেখলাম এখানকার কমিটির অনেক ছেলেদের গলায় ব্যাজ আছে, কাঠ ঝুলানো আছে লীল আঠা দিয়ে, তার মানে বাপজি কমিটির বাপজির আছে না, এটা চিহ্নিত। বলবে আল্লাহর নবী ওই সময় কাঠ আকারে গলায় ঝুলে দিয়ে ফেরেশতা চলে যাবে। দুটো ফেরেশতা আসবে, মুনকার নাকির আলাইহিমুস সালাম। ওগো আল্লাহর নবীজি 3টা প্রশ্ন করবে খাদিজাকে, মান রাব্বুকা মান নিবুক মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। ও নবী এই 3টা প্রশ্নের উত্তর আপনার বিবি খাদিজা আমি যদি উত্তর না দিতে পারি নবী গো, ওগো আল্লাহর নবীজি সেই দিন আমি পাকড়া হয়ে যাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই ভাই আরেকটু বসে, ভাই চলে যাব না, লোক অনেকে চলে যাচ্ছে, রাত্রি 12টা 20 পার হতে চলল, আর কয়েক মিনিট বলে ইনশাআল্লাহ দোয়া হবে ভাই। আর কমিটি ভাইদেরকে বলবো, ভাই যারা যেখানেই থাকেন এখন আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে আসুন, আর কিছুক্ষণ পরে দোয়া হবে। কারণ ভাই সেই মাগরিব হয়েছে 5টার আগে, পুরা 5টা বাজতে মনে হয় 2 মিনিট আগে মনে হয় আজান। এই 5টা থেকে বাপজি আপনার
রাত 12টাও কম নয়। আর তাতে কাজের সময় বাবজি অনেক গরিব মানুষ, তারা সকাল হলেই তারা মাঠে যাবে, বিভিন্ন জায়গায় কাজে মানুষ যাবে। তাই ভাই আর কয়েক মিনিট বসে, ভাই বসে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা কমিটি ভাইকে বলবো, ভাই আপনারা আসুন, যেহেতু কত হাড় ভাঙা পরিশ্রম করে জালসা দিয়েছে, আর দোয়ার সময় তা আসল জায়গাতেই যদি না থাকে ওরা, তাহলে বাবজি আমার মনে হয় যে এটা ভালো হবে না। আপনারা আসুন বাবজি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ বসেন, শেষের বেলা বলবেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবজি কথা যখন বললেন, ও আল্লাহর নবীজি ওই কবর দেখে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, ওরে খাদিজা তুমি চিন্তা করো না, কেঁদো না। এই খাদিজা তুমি আল্লাহকে যেভাবে ভালোবাসো, আমি পয়গম্বর রাসূল, ওরে খাদিজা তোমার ব্যবহারে আমি খুশি হয়ে গেছি। ওরে খাদিজা তুমি আমাকে যেভাবে তুমি মহব্বত করো, শুনে নাও আমার ধারণা কোন ফেরেশতা কবরে তোমার সঙ্গে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো আমি কান্না বন্ধ করে দিতে পারি নবী, যদি আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তিনটা শর্ত নাই, তুমি 100টা শর্ত বললে আমি সব মানতে রাজি আছি। খাদিজা কাঁদেনার বলেন, ওগো নবী আমি তিনটার বেশি বলবো না। বলে কেন? খাদিজা ডাক দিয়ে বলেছিল, ওগো নবী যেদিন আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম, ওগো আল্লাহর নবীজি সেই দিনকে আপনি আমার তিনটা শর্ত আপনি লাগিয়েছিলেন। অনেকের হয়তো বাবজি আপনাদের শোনা আছে, আল্লাহর নবীর কাছে যখন খাদিজা এসে বলেছিলেন, ওগো আব্দুল্লাহর ছেলে আমি আপনাকে বিয়ে করব, আপনাকে স্বামী রূপে আমি গ্রহণ করতে চাই। খাদিজা যখন বাবা তার বান্ধবী তার লোক পাঠিয়েছিল নবীর কাছে, আল্লাহর নবী বলেছিলেন আমি বিয়ে করতে রাজি আছি যদি খাদিজা তিনটা শর্ত যদি মেনে নেয়। খাদিজা চলে আসলেন। অনেক বাবি মেয়েরা ছেলেরা আছে, কারণ খাদিজা সেই সময়কার ধনাঢ্য বাবজি ব্যক্তি ছিলেন, যে খাদিজার বড় ব্যবসা ছিল। খাদিজা এক নাই দুই নাই, তার ব্যবসা 1200টা গোলামে দেখাশোনা করতো। বলুন সুবহানাল্লাহ। কি কম ভাবতে পারে ব্যবসা কত বড়। আমাদের এলাকায় এক একটা হার্ডওয়্যারের দোকানে 8-10টা কর্মচারী থাকলে বিরাট মনে করে, আর 1200টা গোলাম। খাদিজার কর্মচারী 1200টা, তার ব্যবসাকে দেখাশোনা করত খাদিজা বিনতে খুয়াইলিদ। খুয়াইলিদের বিটি খাদিজা, এই ব্যবসা ছিল তার বাপের। যত ধন সম্পদ টাকা পয়সা তাফসীরে লিখেছে আরবের মধ্যে 1 2 3 করে। কয় নম্বর ছিল? 3 নম্বর। এটা এসেছে বাপজি কিতাবে। এত টাকা পয়সার মানুষ ছিল বাপজি খাদিজা, তার বাপ সব খাদিজাকে দিয়ে চলে গিয়েছিল। খাদিজা নবীর সাথে বিয়ে হওয়ার আগে খাদিজার আরো 2 জায়গায় তার বিয়ে হয়েছিল। তার দুটো ছেলের সাথে বিয়ে হয়ে ওই দুটো ছেলেই মারা গিয়েছিল তার স্বামী। বাপজি আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি। শর্ত কত? 3টি। খাদিজা বলছেন, ওগো আব্দুল্লাহর ছেলে। নবী বলছেন না, খাদিজা তো জানেন পিতা, কিন্তু খাদিজা ধারণা করেছিলেন ভবিষ্যতে নবী হতে পারে। খাদিজা আপনার শিক্ষিতা নারী ছিল সেই সময়কার। আমার খাদিজা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলে বলো তুমি আমাকে 3টে শর্ত যা বলবা আমি সব রাজি আছি। নবীজির আপন চাচা আবু তালিব ছিল,
তার অভিভাবক শেষ মাকার গার্জে রসুল দাঁড়িয়ে বলছেন, এই পাগলা বেটা, এই তিনটা শর্ততে খাদিজা সব নিতে পারবি আর 10টা বেশি করে বল না। খাদিজার মাল গেল কেনার জন্য। আবু তালিব দেখলো আর জীবনে ব্যবসা করতে যেতে হবে না, ভাতিজা যদি কায়দা করে সব নিয়ে এলে খাদিজার সাথে বিয়ে হয়ে মালিক হয়ে যাবে আর আমাকে আশা করে ম্যানেজার বানিয়ে দেবে, আমার ট্যাঙ্ক কিলো বাকি জীবনটা চলে যাবে আর বাইরে আমাকে পরিশ্রম করা লাগবে। আল্লাহর নবী এইভাবে তাকালেন, আবু তালিব বুঝতে পেরেছেন তাকানো আবহাওয়া খারাপ, যদি একবার বলে দেয় আমি বিয়ে করব না তাহলে আমার ম্যানেজারগিরি এখান থেকে শেষ, আর হলো না, স্বপ্ন শেষ। আবু তালিব ভাবলো আমার ভাতিজা যেমন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আমার মনে হয় কায়দা করে কথা বললে খাদিজার সব মালগুলো আমার ভাতিজার নামে নিয়ে নেবে। দেখে কি করে, আল্লাহর নবী বলে খাদিজা তুমি আমাকে বিয়ে করার জন্য লোক পাঠিয়েছিলে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে খাদিজা শুনে না, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারি। ওরে খাদিজা প্রথম নাম্বার শুনে না। বলে কি বললাম? বলে প্রথম নাম্বার তোমার যত বিল্ডিং রয়েছে রে খাদিজা। আর আবু তালিব এইভাবে মাথা নড়াচড়া হাসছে, মনে হয় ভাতিজার নামে নিয়ে নেবে, নবীর নামে। আল্লাহ রাসূল বলেন ওরে খাদিজা তোমার যত বিল্ডিং রয়েছে সব বিল্ডিং গুলো প্রথম নাম্বার শুনো তো, আমি তোমাকে বিয়ে করতে পারি, এই বিল্ডিং গুলো সব আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে দান করে দিতে হবে, পারবা কিনা বলো? খাদিজা তার বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে রে বাবা আর কোন কথা ভাবছি না না বলে সাথে বলে উঠলো হ্যাঁ রাজি আছি। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার খাদিজা গত রাত্রিতে বাপজি ঘুমাতে পারে নাই, আল্লাহ রাসূলকে বিয়ে করার জন্য রে বাবা। খাদিজা ডাক দিয়ে বলে গো আব্দুল্লাহর ছেলে, আমি তোমার শর্তে রাজি আছি, সব বিল্ডিং আমি দান করে দেব। নবী বলেন খাদিজা দুই নাম্বার তোমার যত ধন সম্পদ টাকা পয়সা রয়েছে, জমি জায়গা রয়েছে, ওরে খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি, দুই নাম্বার শর্ত যদি ওই জমি জায়গা টাকা পয়সা গেলাম প্রয়োজনে গরিব মানুষকে দান করে দেওয়া লাগবে। বলে রাজি আছে। হঠাৎ করে আবু তালিব বলল এই ভাতিজা এই বিয়েতে ভালো মন্দতে আমি কিছুই নাই, ই তো দেখলে সবই তো দান করছে রে, লিজে না লিয়ে বলে এই বিয়েতে আমি নাই, এই পরে যেন আবার ঘ্যান ঘ্যান করবি না, বলবি না আমাকে ঠকেলছে। আল্লাহর নবী বলেন চাচা না থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন খাদিজা দুইটা শর্ত মেনেছো, তিন নাম্বার শর্ত শুনে না বলে বলো। আল্লাহর নবী বলেন খাদিজা ঘরের দিকে তুমি তাকাও। আমার খাদিজা এইভাবে ঘরের দিকে নবীর দিকে তাকালেন। আল্লাহর নবী বলেন খাদিজা ঘরে কি দেখতে পাচ্ছ বলো? খাদিজা ডাক দিয়ে বলো আল্লাহর নবী ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেন আমি তোমার ঘরে খাজুর পাতা আর পাটি ছাড়া আর কিছুই দেখতে পাই না। ও বাপজি ভাইরা আল্লাহর নবীর মাথার তলে বাপজি একটা বালিশ পর্যন্ত বাপজি ছিল না। নবী আমার হাত এইভাবে মাথার তলে দিয়ে শুয়ে থাকতেন, যিনি সারা পৃথিবীর বাপজি বাদশাহ। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা আল্লাহর নবী পাহাড়ের কোল দিয়ে হাঁটতেন, আল্লাহর নবী পাহাড়ের সাথে বাপজি গুনগুন করে কথা বলতেন।
পাহাড় নবীজিকে ডাক দিয়ে বলতো, গো আল্লাহর নবী, আপনার জামার তলে পেটে পাথর বাঁধা আছে, আপনি 4 দিন ধরে পেটে খাবার যায় নাই। ওগো নবীজি, আমরা পাহাড়, এই বিশাল পাহাড় আমরা, নবী আপনার সাথে আমরা পাহাড়ে কথা বলি। ও নবী, আপনি একবার হুকুম করেন, গোটা পাথরের পাহাড় খানা আপনার জন্য আমরা সোনায় পরিণত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, রে পাহাড়, আমি দুনিয়ার মুখে বিলাসিতা করতে আসি না, আমি সুখ করতে আসি না, সুখ তো হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, তাই আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যারা বেশি বেশি কাঁদবে তারা জান্নাতে গিয়ে হাসবে, আর যারা দুনিয়াতে বাপজি যত হেসে বেড়াবে তারা মৃত্যুর পর বাপজি তারা কিয়ামতের ময়দানে তারা বেশি কাঁদবে। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, আর একবার তাকে দেখো, আর একবার তাকালেন, একই কথা বলে বাপজি, পাটি দেওয়া আছে, পাটি ছাড়া কিছু আর দেখতে পাই না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, অনেক ছেলের বাপ মাকে দেখা যায় তারা মৃত্যুর আগে টাকা লগ্নাতে ভরে এক কলসিতে ভরে মাটিতে পুঁতে রেখে যায়। ওরে খাদিজা, আমি এমন পরিবার ঘরে এমন একটা পরিবারে জন্ম নিয়েছিলাম, আমার বাপ মা এক